আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আল্লাহর বন্টনে, আল্লাহর ভাগ বাটোয়ারায় আমরা বড় খুশি। আল্লাহ আমাদেরকে ইলমের অধিকারী করছেন, আর দুশমনদেরকে আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছেন। ফাইনাল মালা ইয়াফনান করিবিন, কেননা মাল অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? মাল অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। যদিও আপনি আমি মালের মালিক, কিন্তু দেখবেন নাকের ফাঁক দিয়ে যখন দম বের হয়ে যাবে, তখন এই মালের মালিক আমি আর থাকবো না। ঠিক কিনা বলেন? ওয়াইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, কিন্তু ইলম এমন একটা সম্পদ, এটা বাকি থাকবে, এটা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, এটা ধ্বংস হবে না, এটা বাকি থাকবে। এই জন্য তো কবি বলছেন, মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া, তার জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ঠিক কিনা বলেন? এই জমি জমা বাড়ির জন্য কত হাঙ্গা দাঙ্গামা হয়, কত মারামারি হয়, কত ঝগড়া ফাসাদ হয়। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া, তার জনমের লাগিয়া। মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া, তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। অর্থ করির মায়ায় পড়ে দুনিয়ায় আসিয়া, নামাজ রোজা সব খোয়াইলা মোহেতে পড়িয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা। আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইলম সম্পর্কে কিছু আলোচনা করব। আল ইলমু শব্দের অর্থ হলো জানা, শাব্দিক অর্থ হলো কি বলেন না একটু? কি শাব্দিক অর্থ? জানা। পারিভাষিক অর্থ হইল
আল্লাহ তাআলার বিধান, কখন কোন আদেশ কখন কোন নিষেধ তা জানিয়া তদ অনুযায়ী আমল করার নাম হলো ইলম। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলার কখন কোন হুকুম, কখন কোন আদেশ, কখন নিষেধ, এগুলি জানিয়া তদ অনুযায়ী আমল করার নাম হলো ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যেই পরিমাণ ইলম ছাড়া দ্বীনের উপরে চলতে পারবে না, ওই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ। আল্লাহ তাআলা যাকে চান দ্বীনের ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে দ্বীনের ইলম পাইল, প্রাপ্ত হইল, সে উত্তম, সবচেয়ে উত্তম, অনেক উত্তম বস্তু পাইল। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর এই নসিহতটা একমাত্র জ্ঞানীরাই গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য ইলম দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের জন্য ইলম দরকার। ইলম শিক্ষা করা অবশ্যই প্রত্যেক নর নারীর উপরে ফরজ। قال الله تبارك وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্য হতে যারা ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা ইলমওয়ালা, ইলম অর্জন করছে, দ্বীনের জ্ঞান অর্জন করছে, তাদের আল্লাহ তাআলা মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ঈমানদার এবং ইলমওয়ালা, ইলমে দ্বীন যে শিক্ষা করছে, এমন না যে কেউ স্কুলে পড়ে তার ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে না, কেউ কলেজে পড়ে তার ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে না, কেউ ডাক্তারি পড়ে তার ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে না, কেউ ইঞ্জিনিয়ারি পড়ে কেউ ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে না, এমনটা নয়। বরং প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে, সে যে যেখানেই থাকুক, যেখানেই শিক্ষা অর্জন করুক, যে সেক্টরেই থাকুক, প্রত্যেকটা নরনারীর উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। যেই পরিমাণ ইলম না হলে সে চলতে পারবে না, ওই পরিমাণ ইলম তার শিক্ষা করা ফরজ। আমরা মনে করছি কোরআন এবং হাদিসের শিক্ষা এটা সবচেয়ে ছোট শিক্ষা, এটা একবারে আমাদের কাছে অবহেলিত। অথচ সারা পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সবচাইতে বড় কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা গোমরাহ হইবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে। আল্লাহু আকবার। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কোনোদিন গোমরাহ পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সে কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা মনে করি দ্বীনের শিক্ষা হলো সবচেয়ে নিম্নমানের, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরশাদ করতেছেন, দ্বীনের শিক্ষাই হলো সবচেয়ে উন্নত শিক্ষা। জোরে বলেন, দ্বীনের শিক্ষা উন্নত শিক্ষা। দ্বীনের শিক্ষা ছাড়া কোনো মানুষের নাজাতের পথ নাই, দ্বীনের শিক্ষা ছাড়া চলার কোনো ব্যবস্থা নাই, দ্বীনের শিক্ষা ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক নর-নারীর উপরে জরুরি পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। অথচ দুনিয়ার আমি সব জ্ঞান অর্জন করতেছি, জাগতিক সব জ্ঞান অর্জন করতেছি, কিন্তু আমি দ্বীন শিক্ষার ব্যাপারে পিছনে। অনেক বড় আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, সূরা ফাতিহা সহি করে পড়তে পারতেছি না। অনেক বড় ডাক্তার হয়ে গেলাম, সূরা ফাতিহাটা পর্যন্ত সহি করে পড়তে পারি না। অনেক বড় বিজ্ঞানী হইল, আরো কত শিক্ষিত হইল, কিন্তু কোরআনের ছোট্ট একটা সূরা, সূরায়ে ফাতিহা সহি করে শিখলো না। তার সমস্ত শিক্ষাগুলি বৃথা হয়ে গেল। যেটা তার জন্য ফরজ ছিল, যেটা জরুরি ছিল, সেটা সে শিক্ষা করলো না। আর দুনিয়ার জাগতিক জ্ঞানকে সে উন্নত জ্ঞান মনে করলো। আমরা বলি জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে অনেক পয়সার মালিক হবে, অনেক সম্মানের মালিক হবে, অনেক ইজ্জতের মালিক হবে, অনেক বড় শিক্ষিত তাকে বলবে। ইংরেজিতে জেনারেল মানে হলো সাধারণ। জেনারেল জ্ঞান মানে সাধারণ জ্ঞান। কি জ্ঞান বলেন? কি জ্ঞান? জেনারেল জ্ঞান মানে সাধারণ জ্ঞান। আর কোরআন এবং হাদিসের জ্ঞান এটা হলো অসাধারণ জ্ঞান। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আন উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ক্বালু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سبحان الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৈল কদর তিনজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী থেকে রিওয়ায়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান, মুসলমানের শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে ইকরাম এবং হুফাজ ইকরাম।
হাফেজরা এবং আলেমরা যারা এই কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করেন এবং শিক্ষা দেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম মানব বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তিনজন সাহাবী থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। শুধু কি এতটুকুই শেষ? এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, এই হাদিসটা আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে নিয়ে আসেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল এরপরে বলতেছেন, ইদা মাতা যারা কবরহু ৭০,০০০ মিনাল মালাইকা। আল্লাহু আকবার। ইদা মাতা যারা কবরহু ৭০,০০০ মিনাল মালাইকা। যখন ওই ইলম শিক্ষা করনেওয়ালা, করানেওয়ালা, কুরআন এবং হাদিসের ইলম চর্চা করনেওয়ালা, করানেওয়ালা, কুরআন হাদিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা যখন মারা যায়, ইদা মাতা যারা কবরহু ৭০,০০০ মিনাল মালাইকা। যখন মারা যায় তখন তার কবরটা ৭০,০০০ ফেরেশতার একটা দল জিয়ারত করতে থাকে। ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও বন্ধু, ভালো করে শোনেন, কোন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই তালিবে ইলম, ওই ইলম অন্বেষণ করনেওয়ালা, কুরআন এবং হাদিসের ইলম পড়নেওয়ালা, পড়ানেওয়ালা যখন মারা যায়, কিয়ামত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতার একটা দল তার কবর জিয়ারত করতে থাকে। সুবহানাল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। وفي رواية كطواف بيت العتيق। অন্য রিওয়ায়াতে আসছে, যেমন ভাবে ওই বাইতুল মামুরটা ৭০,০০০ ফেরেশতার দল তওয়াফ করে, ঠিক ওই রকম ভাবে একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, তার কবরটা তার সম্মানার্থে ফেরেশতারা ঘুরে ঘুরে জিয়ারত করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পর যখন সপ্তম আসমানে উঠলেন, সপ্তম আসমানে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল, ওই জায়গায় দেখে একটা হুবহু কাবার মতো একটা ঘর। ওই জায়গায় দেখতেছে ফেরেশতারা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলেন, ভাই জিবরাইল, এইটা কাবার মতো হুবহু ঘর দেখা যায়, এখানে যে ফেরেশতারা তওয়াফ করতেছে ঘটনা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল মামুর। এখানে ৭০,০০০ ফেরেশতার একটা দল আসিয়া তওয়াফ করে, ৭ চক্কর দিয়ে এই গ্রুপ চলিয়া যায়। যাওয়ার পরে এরা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়াল পায় না। দ্বিতীয়বার আর কিয়ামত পর্যন্ত এরা সিরিয়াল পাবে না। একবার যারা সিরিয়াল নিতেছে, এরা কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পাবে না। বলে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখে সাহাবীদেরকে বলছেন, ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। সাহাবারা শোনো,
সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর এমন একটা ঘর, ওই ঘর 70,000 ফেরেশতার একটা দল তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ঠিক ওইখানে যে এরকম ভাবে ঘুরে ঘুরে তওয়াফ করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআন হাদিস পড়নে ওয়ালা আর পড়ানে ওয়ালা, তার কবরটা 70,000 ফেরেশতার একটা দল আসিয়া কিয়ামত পর্যন্ত তার সম্মানে ওই কবরটা ঘুরে ঘুরে জিয়ারত করতে থাকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আমার কথা বুঝতেছেন আপনারা? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রদিনা কিসমাতাল জাব্বার ফিনা, যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ইলমটা যে মেন গেট দিয়ে বের হবে ওই মেন গেটটা হলো আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। আল্লাহর বন্টনে, আল্লাহর ভাগ বাটোয়ারায় আমরা বড় খুশি। আল্লাহ আমাদেরকে ইলমের অধিকারী করছেন, আর দুশমনদেরকে আল্লাহ সম্পদ দিয়ে দিয়েছেন। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, কেননা মাল অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হবে কি হবে না? মাল অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। যদিও আপনি আমি মালের মালিক, কিন্তু দেখবেন নাকের ফাঁক দিয়ে যখন দম বের হয়ে যাবে তখন এই মালের মালিক আমি আর থাকবো না। ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, কিন্তু ইলম এমন একটা সম্পদ, এটা বাকি থাকবে, কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এটা ধ্বংস হবে না, এটা বাকি থাকবে। এই জন্য তো কবি বলছেন, মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ঠিক কিনা বলেন? এই জমি জমা বাড়ির জন্য কত হাঙ্গা দাঙ্গামা হয়, কত মারামারি হয়, কত ঝগড়া ফাসাদ হয়। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। অর্থ করির মায়ায় পড়ে দুনিয়ায় আসিয়া, নামাজ রোজা সব খোয়াইলা মোহেতে পড়িয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই জাহেরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? ফাইনাল মাল ইয়াফনান করিবিন, বলে মাল এটা তো ধ্বংস হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। ওয়াইনাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজালু, আর এলেম এমন একটা সম্পদ সেটা বাকি থাকবে, এটা ধ্বংস হবে না, এটা ধ্বংস হবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসা। হয় তোমরা আলেম হও, আর না হয় তোমরা তালেবে ইলম হও। যদি না পারো তাহলে তোমরা কমস কম তাদেরকে সহযোগিতা করো। আও মুহিব্বান, তাও যদি না পারো তাহলে তোমরা তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। তুমি আলেম হও, না হলে তালেবে ইলম হও। যদি তাও না পারো তাহলে তুমি কমস কম তাদেরকে সহযোগিতা করো। তাও যদি না পারো তাহলে তাদেরকে মহব্বত করো। ৫ম নম্বর কাতারে তুমি যাও না। আজকে আমরা যদি কোনো একটা আলেম একটা দোষ করে, একজন হাফেজে একটা দোষ করে, সেটাকে যতটুকু ফুলায় পেঁচায় গোলায়া বড় করা যায় সেটা চেষ্টা করি। ঠিক কিনা বলো? আর একজন হাফেজে একটা দোষ করছে, একটা আলেমে একটা দোষ করছে, আমি তো হাজারো দোষে দোষী। ঠিক কিনা বলে? আমি তো হাজারো দোষে দোষী, অথচ আমরা তাদেরকে নিয়ে বেশিরভাগ সময় সমালোচনা করতে ভালোবাসি। বেশিরভাগ সময় আমরা সমালোচনা করি, আলেমরা এই হয়েছে, হাফেজরা এই হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আলেম হাফেজদেরকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাগ হয়ে যান, রাগ হওয়ার কিছুই নাই। মন চাইলে আপনিও আলেম হয়ে যান, মন চাইলে আপনি আলেমের ছাত্র হয়ে যান, মন চাইলে আপনি আলেমকে মহব্বত করেন, আলেমকে সহযোগিতা করেন, তাদের চার কাতারে যে কোনো এক কাতারে শামিল হয়ে যান। আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করেন। সুবহানাল্লাহ। قال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ ঘোষণা করেন, তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনছে এবং যারা ইলম অর্জন করছে, তাদের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাহশারে ময়দানে এবং দুনিয়াতে তাদের ইজ্জত মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সবচাইতে ভয় আল্লাহ তাআলাকে উলামা ইকরাম করে।
সবচাইতে ভয় আল্লাহ তাআলাকে হাফেজরা করে। আপনি বলবেন যে হুজুর কেমন করে বলতেছেন? আরে এটা আমার কথা বলতেছি, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে, আল্লাহর কথা বলতেছে। বাংলাদেশের মানুষ একরকম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ একরকম উষা, বাংলাদেশের মানুষের একরকম কাটিং, একরকম রং, পাকিস্তানের মানুষ আরেক রকম রং, আরেক রকম সাইজ, ঠিক কিনা বলেন? সৌদির মানুষ আরেক রকম দেখতে, ইরাকের মানুষ আরেক রকম, ইরানের মানুষ আরেক রকম, চায়নার মানুষ আরেক রকম, ঠিক কিনা বলেন? আমেরিকার মানুষ আরেক রকম, লন্ডনের মানুষ আরেক রকম, এক এক জায়গার ভাষাও এক এক রকম, এক এক জায়গার মানুষ এক এক রকম, এক এক মাখলুককে আল্লাহ বানাইছে এক এক রকম, এক এক চতুষ্পদ জন্তুকে আল্লাহ বানাইছে এক এক রকম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের গরু আর ভুটানের গরু মিল হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের দেহা গরু আর ওই আমেরিকার দেহা গরুর সাথে মিল হবে না, ঠিক কিনা বলেন? সৌদির ঘোড়া আর বাংলাদেশের ঘোড়া কি মিল হবে বলেন? হবে? মিল হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে এবং জানোয়ার প্রাণীর আরো প্রাণীর মধ্যে মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, এরূপভাবে আমি বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের, বিভিন্ন সূরতের, বিভিন্ন রূপের, বিভিন্ন ধরনের আমি বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ আল্লাহ বয়ান করতেছেন যে মানুষ, চতুষ্পদ প্রাণী এবং আরো জীবজন্তু যতগুলি আছে এগুলি বিক্ষিপ্ত বিভিন্ন রকম ভাবে আমি বানাইছি। এক একটা এক এক কালার, এক এক দেশের মানুষ এক এক রকম, এক এক দেশের প্রাণী এক এক রকম, এইভাবে বানাইছে। মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক বানায় আল্লাহ তাআলা বলতেছেন। এই কথা বলার পরে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার বান্দাদের মধ্যে হতে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। যদি বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম তারা বেশি, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। এটা কার কথা বলছি? আমার কথা? এটা আমার কথা বলছি? আল্লাহ তাবারাক ওয়া তাআলাই বলছেন যে সবচাইতে আমাকে, আমার বান্দাদের মধ্যে হতে সবচাইতে বেশি, আমার বান্দা বান্দাদের মধ্যে হতে সবচাইতে বেশি ভয়, আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূরে ইরশাদ করেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম তোমাদের মধ্যে থেকে সর্বসম্মানী, সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যে যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি, ভয় বেশি। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, সে আল্লাহ তাআলার কাছে সম্মানী বেশি। আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে আমাকে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। অথচ আমরা কি করি? সবসময় হাফেজ আলেমদের যত রকম কোন একটা ত্রুটি পাইলেই হয়েছে, এটারই আমরা নুন থেকে চুন বা তাল থেকে তিল থেকে তাল যত বড় করে আলোচনা করা যায় এটা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? বোঝেন না আমার কথা? ও বন্ধু, ভালো করে খেয়াল রাখেন, ভালো করে শোনেন। এই বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, বিশ্বের দিকে আরো তাকাইতে দিলাম না, শুধু বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন। যত বড় বড় আলেম আছে, যত বড় বড় আলোচক আছে, যত বড় বড় ভাইরাল বক্তা আছে, প্রত্যেকের একটা করে খানকা আছে, দ্বীনি মাজলিস আছে, দ্বীনি মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? বলেন আছে কি আর নাই? আছে কি নাই? প্রত্যেকটা যত বড় বড় আলেম দেখবেন, যত বড় বড় বক্তা দেখবেন, যত বড় বড় আলোচক দেখবেন, প্রত্যেকের একটা করে মাদ্রাসা আছে।
সেখানে এই টাকা তারা মেহনতের টাকাটা সেখানে ব্যয় করতেছে। কোন আলেম আজ পর্যন্ত আপনি দেখাইতে পারবেন না কোন আলেম এদেশের টাকা পাচার করে বেগম পাড়া বানাইছে। কোন আলেম দেখাইতে পারবেন না তার টাকা সুইস ব্যাংকে আছে, এদেশের অবৈধ অর্থ পাচার করে বিদেশের ব্যাংকে রাখছে। এটা হতে পারে না, কেউরি দেখার মতো সাহস নাই, এরকম কোন মারপুত নাই সে দেখাইতে পারে যে একজন হক্কানি আলেম সে এদেশের বহু টাকা অবৈধ টাকা পাচার করে করে বিদেশের ব্যাংকে রেখেছে। ঠিক কিনা বলে? যত বড় বড় আলেম দেখবেন, যত বড় হক্কানি আলেম দেখবেন, দ্বীনের খেদমতে আছে, দ্বীনের দায়ী, যত বড় আলোচক আছে, যত বড় মুহাদ্দিস উলামায়ে কেরাম আছে, হক্কানি পীর আছে, প্রত্যেকেই তার এই টাকাগুলি, তার এই পয়সাগুলি দ্বীনের মেহনতে খরচ করতেছে। ঠিক কিনা বলেন? বরুণা বিশ্বাস হুজুর দামাত বারকাতুহুম রশিদ ফারুক সাহেব দামাত বারকাতুহুম, দেখেন উনার বিশাল দুইটা মাদ্রাসা। হাফিজুর রহমান সিদ্দিকী যার বয়ান আপনারা শোনেন, দেখেন উনার বিশাল একটা মাদ্রাসা। এইভাবে যত বক্তা আছে, যত আলোচক আছে, প্রত্যেকে দেখেন দ্বীনি ইদারা আছে, দ্বীনি মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, এখানে সে অর্থ কামাই করে সেখানে ব্যয় করতেছে। আজ পর্যন্ত কোন আলেম অবৈধভাবে টাকা কামাই করে এই টাকাগুলি বিদেশে পাচার করে না। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করে। কেন? আল্লাহকে ভয় করে। আপনি আমি তো অঢেল টাকার প্রাচুর্য হয়ে পাইয়া হালাল হালাল হারাম কোনো বাছাবাছি করলাম না। এটা হালাল না হারাম দেখা দেখির বিষয় নাই। এক সাথে আমি কামাই করতে থাকলাম, এক সাথে আমি নিতে থাকলাম, নিতে 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 যখন বিশাল টাকার পাহাড় হইয়া গেলাম, এরপরে আমি হজ করে আসলাম, হাজি হইলাম, এরপর আমি মসজিদ একটা দিলাম, এরপর একটা মাদ্রাসা দিলাম, এরপর একটা খানকা দিলাম, এরপর একটা স্কুল দিলাম, এরপর একটা কলেজ দিলাম। কিন্তু গোড়ার দিকে বন্ধু হাতায়া দেখেন এই টাকাটা আপনার হালাল না হারাম। ঠিক কিনা বলেন? বলেন? মনে করছেন বিরাট কিছু হয়ে গেছে না। আপনি এই পয়সাটা আপনার হালাল না হারাম আপনি দেখেন, আগে খুঁজে আগে দেখেন। সবচাইতে বেশি ভয় আল্লাহকে উলামায়ে কেরাম। কেন বেশি ভয় করে? তাদের ভিতরে ইলম আল্লাহ তাআলা দান করছেন এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আমার বান্দা বান্দীদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে আমাকে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেই আলেম, সেই হাফেজ বানানোর কারিগর, এই মাদ্রাসা, এই সেই ফ্যাক্টরি যেখানে হাফেজ এবং আলেম তৈয়ার হয়। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার 5 জন ছাত্র হাফেজ, যারা মুকাম্মাল হাফেজ হইছে, যারা আজ পাগড়ি গ্রহণ করবে তুলাপাড়া বিশ্বাস দামাত বারকাতুহুমের হাতে। আপনাদেরকে এরকম ইচ্ছা হয় না যে আমার ছেলেটা এরকম মঞ্চে উঠে মানুষের সামনে কোরআনের হাফেজ হইয়া 6666 আয়াত মুখস্থ করিয়া এরকম তাকে সম্মানের সুযোগ পাগড়ি প্রদান করা হোক? মন চায় কি চায় না? বলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এই জন্য সবচাইতে আল্লাহ তাআলা, আপনি যতটুক পারেন হাফেজদেরকে ইজ্জত করবেন, যতটুক পারেন আলেমদেরকে ইজ্জত করবেন, তাদেরকে কখনো বেইজ্জতি করবেন না, তাদের নিয়ে কখনো সমালোচনা করবেন না, তাদেরকে ব্যথা দিবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। যতটুক পারেন তাদেরকে সম্মান করেছে। কারণ নিজে তো এমনি শেষ হয়ে গেছে, আমার তো কিছু নাই। ওই তারপরেও আমি কি করতেছি, একজন হাফেজ একজন আলেমের পিছনে লেগে গেছি যে এটা উনি ভুল করছে, এটা উনি খারাপ করছে, এটা উনি খারাপ করছে। আরে আমি তো হাজার হাজার খারাপের মধ্যে ডুবে আছি। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? আমি তো হাজার হাজার খারাপের মধ্যে ডুবে আছি। যেটা সবচাইতে বড় খারাপ, যেটা সবচাইতে বড় ভাইরাস আমাদের সমাজের মধ্যে আসছে। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা তো জাহান্নামে গেছো। দুনিয়াতে আমরা ছিলাম একসাথে ধরে ভাই, তোমরা জাহান্নামে গেছো কোন কারণে? কি কারণে তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাহারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং তারা বলবে যে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। অর্থ সম্পদ আমাদেরকে আল্লাহ দান করেছিল, খাওয়াই নাই।
যদিও বা খাওয়াইছি এটা খোটা দিছি। বুঝেন নাই কথা? আর কি বলবে? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা সমালোচকদের সাথে সমালোচনা করছি সারাদিন, যেটা সমাজের সবচাইতে বড় ভাইরাস। ঠিক না? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিনকে স্বীকার করি নাই, যে আমাদের হিসাব নিকাশ যে হবে। আমি যে কথা একটা বলে ফেললাম, আমি যে একটা কাজ করে ফেললাম, কতটুকু করলাম, কতটুকু সঠিক হলো এগুলো খেয়াল করিনি। কিসের হিসাব নিকাশ হবে? খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়, এরকমই আমরা মনে করছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবেই হঠাৎ করে আমাদের সামনে মালাকুল মউত এসে গেছে, আমাদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে। মালাকুল মউত আমাদের সামনে এসে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ইলম শব্দের অর্থ হলো জানা, আর ইলমের শাব্দিক অর্থ হলো আল্লাহর কখন কোন আদেশ, কখন কোন নিষেধ, তা জানিয়া তদনুযায়ী আমল করার নাম হলো ইলম। আল্লাহ তাআলা যেই পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ দ্বীনের উপর চলার জন্য, ওই পরিমাণে ইলম আমাদেরকে শিক্ষা করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে রাজি খুশি করিয়া আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দীর্ঘায়িত করব না, যেহেতু মেহমান চলে আসছেন। আলহামদুলিল্লাহ, মেহমান আলোচনা করবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যারা আমরা এখনো দূরে আছি, মেহেরবানি করে আমরা মজলিসে বসে যাই। দোয়া, হালকা জিকিরের মজলিস, ইসলাহি মজলিস, শাইখুল্লাহ বারাকাতুহু দাওয়াত বারাকাতুকুম রাস্তায় আছেন, চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আকর্ষণীয় মেহমান, তার আগে যিনি বয়ান করবেন, আলহামদুলিল্লাহ